আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানব সৃষ্টি রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ লক্ষ শ্রেণীর মখলুকাত সৃষ্টি করেছেন। পাখি বানাইলেন, পশু বানাইলেন, গাছপালা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়ে আপনাকে আমাকে মানব হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই দুনিয়ার জমিনে আকাশের মধ্যে তারকামণ্ডলী, জমিনের মধ্যে যত গাছপালা আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। কিন্তু আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত সৃষ্টিকুল আছে तमाम সৃষ্টিকুলের ইবাদতের চাইতে মানব মণ্ডলীর ইবাদতের গুরুত্ব বেশি, দাম বেশি, সওয়াব দান করেন বেশি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাই আজকে আমরা বসিয়া একটু আল্লাহকে রাজি করার চেষ্টা করব। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসাবে সৃষ্টি করেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলি, আল্লাহকে কি আমরা খালি চোখে বা খোলা চোখে দেখতে পাই? পাই না। উনি আছেন, এটা আমাদের ঈমান, বিশ্বাস। আমরা কি খালি চোখে আল্লাহকে দেখতে পারি? আল্লাহকে দেখতে পারি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মানুষের মধ্যেও তিনি মানুষের সম্মুখে, মানুষের চোখের সম্মুখে মানুষদেরকে দেখা দিতে পারতেন? পারতেননি? অবশ্যই পারতেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পর্দার আড়ালে যাওয়ার কারণটা কি আমাদের খোঁজানোর দরকার আছে না নাই? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কিন্তু হতে পারে ভাইজান আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক না? আমার কথা বোঝা যায়? জি। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি ইরাদা করতেন আমাদের প্রত্যেকের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পারতাম। কিন্তু আমার আল্লাহ সর্বাবস্থায় বিদ্যমান আছেন, কিন্তু আমাদের চোখের আড়ালে। তার কারণটা কি জানার দরকার আছে না নাই? তার কারণটা আমি একটু বাহির করেছি, আপনারা শুনলে অবশ্য লাভবান হইবেন এবং এই আনসারটা শোনার সঙ্গে সঙ্গে আশিকের আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার মায়ের বান্দারা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত সৃষ্টি করলাম, ইনসান সৃষ্টি করলাম। তাফসীরের মধ্যে লিখেছি, মুফাসসির লিখেছেন ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। ও জিন্নাত এবং ইনসানেরা, ও মানব মণ্ডলীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়া প্রকাশ করিয়া মানব মণ্ডলীকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের আড়ালে চলে গেছেন, চোখের আড়ালে আছেন। তার কারণ হলো আল্লাহ চায় আমার মায়ের বান্দারা আমাকে ইবাদত দ্বারা খুঁজিয়া খুঁজিয়া যেন বাহির করতে পারে। জুড়ে বলে সুবহানাল্লাহ। যুক্তিসঙ্গত হয়েছে? বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বাহির করার জন্য ইবাদত সম্মুখে রয়েছে। এর জন্য আমরা যারা আল্লাহকে পাইতে চাইব, আল্লাহকে যারা আমরা সবাই আল্লাহওয়ালা হইতে চাইব, আল্লাহওয়ালা হওয়ার জন্য ওই আল্লাহকে ইবাদতের মাধ্যমে তালাশ করে করে আমাদেরকে বাহির করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমরাও আপনার হয়ে যেতে চাই। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটাবার তুমি যদি আমাদেরকে দয়া করো, আল্লাহ জীবনের মধ্যে একটাও দোয়া আপনি আমাদেরকে মাফ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা,
আমরা সবাই আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঘর দাও, আল্লাহ আমাদেরকে বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। আমার ভাইরা রে, কিন্তু একটা ঘটনা শুনেন। আজ থেকে কিছুদিন আগে একজন আল্লাহর ওলির দরবারে একজন মানুষ গেলেন। ওই মানুষ গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, তোমাকে আমার বাড়ির মধ্যে নিতে চাই, আমি একটু দাওয়াত তোমাকে দিয়ে দিব। কিছু বলবেন নি? জি জি, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আল্লাহর দোস্ত নূর নবীজি জগত করলেন ও জালা, হায় হায় পাক জবানে পড়লেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে আমি আমার সাইকুল ভাই লস্কর মাইক হাউসের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমার ভাইয়ের ব্যবসাকে উচ্চ মোকামে পৌঁছে দেন। সকলে বলি আমিন। আমার ভাইয়ের জীবনকে আল্লাহ যেন বরকতময় করে দেন। সকলে বলি আমিন। আমার বাম পাশে যে ভাইরা বসে আছেন, ওনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ যেন ওনাদের জীবনের মধ্যে প্রত্যেকটি মুহূর্তের মধ্যে খয়র বরকত দান করেন। সকলে বলি আমিন। সাইকুল ভাইয়ের জন্য কেন এত মজা করে দোয়া দিলাম, কারণ ভাইয়ের মাইকের সম্মুখে যখন আমি এই বয়ান রাখি, আমার মনে হয় মাইকটা যেন ছেড়ে না যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ, এত আমার ভালো লাগে। আমার ভাইরা বলতেছিলাম আপনাদের সম্মুখে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দা একজন ওলির দরবারে গেলেন আর বললেন, হুজুর হুজুর আপনাকে আমি বাড়ির মধ্যে নিতে চাই, হুজুর আমার বাড়ির মধ্যে আসেন, আপনাকে আমি বাড়ির মধ্যে নিয়ে একটু দাওয়াত খাওয়াইবো, আপনাকে আমি মেহমানদারি করতে চাই। আল্লাহর ওলি কিন্তু ওই ব্যক্তির বাড়ির মধ্যে যান না, অনেক বাহানা করেন। এমনও বাহানা করেন যে তোমার বাড়ির মধ্যে যাওয়ার জন্য পাহাড় বেয়ে বেয়ে আমি উপরের মধ্যে উঠতে পারবো না, এর জন্য তোমার বাড়ির মধ্যে আমি যাব না। আমার ভাইয়ারে, আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হয়ে গেল। এই বছর এত বিশাল মেঘ দিল, এত বিশাল ফ্লাড হইল, প্লাবন হইল, জমিনটা পুরা জলে ভরপুর হইয়া গেল। হুজুর যেহেতু টিলা বাড়ির মধ্যে উঠার সময় টিলাটা বেয়ে বেয়ে উঠার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফ্লাড দেওয়ার কারণে ওই ফ্লাডটা উপরে চলে আসলো। এবারে হুজুরের বাড়ির মধ্যে ওই হুজুরের একটা মুরিদ নৌকা নিয়ে চলে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুরের বাড়ির মধ্যে নৌকা নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলল, হুজুর অনেক বাহানা করেন, আমার বাড়ির মধ্যে তো আপনি খাওয়ার জন্য যান না, মেহমানদারি করার জন্য তো আপনাকে আমি নিতে পারি না। হুজুর আজকে তো কোনো বাহানা মিলবে না, আমি নৌকা নিয়ে আপনার কাছে চলে এসেছি, শুধু নৌকার মধ্যে উঠবেন আর আমি আমার বাড়ির মধ্যে আপনাকে নিয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবতে লাগলেন যে আজকে তো আর মিস করতে পারবো না। সত্যি তিনি নৌকার মধ্যে উঠে বসলেন, নৌকা নিয়ে ওই ব্যক্তিটা নৌকাটা চালাইয়া চালাইয়া তার বাড়ির মধ্যে রওনা দিল। আর মধ্যখানে যে পানি রয়েছে, ওই পানির মধ্যে নৌকাটা বাইতেছে বাইতেছে, আর মনে মনে ভাবতেছে, যতদিন আমি খাবারগুলা রেডি করে রাখি, আমার হুজুর তো বাড়ির মধ্যে যায় না, আজকে তো ঘরের মধ্যে কিছু নাই, আল্লাহ কি দিয়ে তোমার ওলিকে আমি খাবার দান করব। এই কথা মনে মনে নৌকার মাঝি চিন্তা করতেছিল। হঠাৎ করে বিশাল বড় একটা মাছ, এই যে আশপাশে যে ফ্লাড রয়েছে, বিল রয়েছে, ওই জায়গা থেকে লাফ মেরে নৌকার মধ্যে উঠে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ।
এই ব্যক্তিটি খুশি হইয়া গেল আর মনে মনে আল্লাহকে বলতেছিল, আল্লাহ তোমার তো লীলা বোঝা যায় না, কোন সময় কোন কামটা তুমি করবে আল্লাহ এটা বোঝা যায় না। হুজুর ওই মুরিদকে বললেন, বাবা তো খুশি কেন হইলে? ওই মুরিদ বলল, হুজুর আপনাকে নিয়ে বাড়ির মধ্যে যাব, ঘরের মধ্যে কোনো খাবার নাই, মনে মনে চিন্তা করতেছিলাম যদি একটা মাছের ব্যবস্থা হয়ে যেত, আল্লাহ রব্বুল আলামিন একটা মাছকে আমার নৌকার মধ্যে উঠাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই হুজুর খুব বেশি নৌকার মাঝিকে বকাবকি করলেন, গালিগালাজ করলেন আর বললেন, বাবারে দোয়া করার যদি হতো তাহলে যদি দোয়া করতে, আল্লাহ তোমার ওলিকে নৌকার মধ্যে উঠাইলাম, আল্লাহ এই বিশাল দরিয়ার মাঝখানে, এই বিলের মাঝখানে যদি আমাকে মাফ করে দিতাই, আল্লাহ মাছ দেওয়ার বদলে তোমাকে মাফ করে দিত, জীবনটা ধন্য হয়ে যেত। জুড়ে বলে সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? এর জন্য দোয়ার মধ্যে সবসময় দোয়া করবেন। এইভাবে আমাদের দোয়া হলো, আল্লাহ আমাদেরকে পয়সা দাও, টাকা দাও, সন্তান দাও, এমন দোয়া না। দোয়া এমন ভাবে করবেন, আল্লাহ আমাকে বরকতময় টাকা দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের দরকার, কিন্তু সালেহ সন্তান, ভালো সন্তান আমাকে দাও। আমার বাইরে যা দোয়া করবেন বরকতের জন্য দোয়া করবেন। আজকে আমরা বজন্তিপুর লতিফিয়া মাদ্রাসার মধ্যে বসিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা গলিকে তুমি বরকত দিয়ে পরিবর্তন করে দাও। সকলে বলি আমিন। তাহলে আমার বাইরে আমি বলতেছিলাম, কোরআনের গুরুত্বের উপরে কথা বলবো। আমাদের সমাজের বর্তমানে পরিস্থিতি হলো কোরআনকে গুরুত্ব দেওয়া পিছনে রেখে দিয়া আমার সমাজের মা বোনেরা, আমার সমাজের বাবা ভাইরা সবাই জেনারেল গুরুত্ব, জেনারেল পড়াশোনার দিকে ছুটাছুটি করতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমি আমার সমাজের মানুষকে এই কথা বলি, আপনি অবশ্য জেনারেল পড়াশোনা করার জন্য বাচ্চাকে আপনি তাগিদ করেন, বাচ্চাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, দরকার পড়ে ভিক্ষা করেও বাচ্চাকে আপনি স্কুলের মধ্যে পড়াইবেন। কিন্তু ওই বাচ্চাকে স্কুলের পড়াশোনা করানোর আগে স্কুলের পড়াশোনার সঙ্গে কোরআনের জ্ঞানগুলা দেওয়ার চেষ্টা করবেন। জুড়ে বলে ইনশাআল্লাহ। তার কারণটা কি আমার বাইরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদের মধ্যে পাঠাইলাম, যে কিতাব আমাদের মধ্যে আছে, যার নাম হলো কোরআন, ওই কোরআনটা আমাদের মধ্যে এসেছে মানব মণ্ডলীকে খারাপ জিনিস থেকে বাহির করে ভালো জিনিসের দিকে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে কোরআন নাযিল হয়েছে, যদি কোনো মানুষের ছেলে জুয়াখানার মধ্যে চলে যায়, যদি কোনো মানুষের ছেলে যদি মদের আড্ডার মধ্যে চলে যায়, যদি কোনো মানুষের ছেলে যদি নোংরামি কাজের মধ্যে চলে যায়, তাহলে ওই ছেলেকে যদি কোরআনের জ্ঞানটা দিতে পারো, ওই কোরআনটা ওই ছেলেকে জুয়াখানা মদখানা থেকে বাহির করে মসজিদের মধ্যে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার বাইরে জেনারেল বই পড়ার পরে, জেনারেল বই পড়ার পরে মানুষ নামাজি হয় না। জেনারেল বই পড়ার পরে মানুষ মা বাবার ফরমাবরদার হয় না। যদি মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকে, ইসলামের জ্ঞান থাকে, তাহলে ওই মানুষটি জেনারেল শিক্ষা নিয়ে মা বাবার ফরমাবরদার হয়। নতুবা জেনারেল শিক্ষা নিয়ে বাবাকে অশিক্ষিত বলে গালিগালাজ দেয়। আছে না নাই? আছে না? জি আছে। আমার বাইরে সমাজ থেকে সুন্দর করতে হলে, সমাজ থেকে নোংরামি দূর করতে হলে, ঘর ঘর থেকে নোংরামি জিনিস দূর করতে হলে কোরআনের জ্ঞানের দরকার আছে, ইসলামের জ্ঞানের দরকার আছে। আমার বাইরে এই যে এক সপ্তাহ আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা 9 বছর অথবা 11 বছরের একটা মেয়ে
একটা সন্তানকে জন্ম দিয়েছে। ভাই দেখেছেন জি 9 বছর। তার কারণটা কি আমি রিসার্চ করে পেয়েছি। আই এম এ স্টুডেন্ট অফ সোশিওলজি। আমি রিসার্চ করে পেয়েছি তার কারণটা কি। এই যে এক সপ্তাহ আগে বা এইরকমই হবে 5-6 দিন আগে একটা 9 বছরের মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তার কারণটা কেন? তার কারণটা আমি আপনাদেরকে বলবো, নতুবা আগামী কালকে আমার ঘরেও এই জিনিস হতে পারে। হতে পারে কি পারে না? আগামী কালকে আপনার ঘরে হইতে পারে। আগামী কালকে হয়তো কি শোনা যাবে আপনাদের ঘরের মধ্যে এমন অবস্থা। আমি আমার জীবনে তো এমন বয়স হয় নাই, কিন্তু আমি মাসালা দিতে বাধ্য হয়েছি। খুদ এক মায়ের পেটের এক ভাই এবং এক বোন জিনা করেছে, আমি পেয়েছি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেন হয়েছে আমি বলি, শুনেন। এই যে কিছুদিন আগে একটা বালিকা, একটা ছোট্ট মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। আগামী কালকে যদি আপনি সতর্ক হন না, আপনার ঘরেও এমন কাজ হতে পারে। আমার ভাইরারে, তার কিছু কারণ আছে। একটা কারণ হলো, শুনেন, আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য, আগেকার দিনে মানুষ খারাপ কর্ম করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো, যেতে হতো। কিন্তু বর্তমানে নোংরামি খারাপ কাজ করার জন্য বাজারে যাওয়ার দরকার পড়ে না। আমাদের প্রত্যেকের কাছে বিছানার ভিতরে ব্ল্যাঙ্কেটের নিচে মোবাইল নামক দাজ্জালটা চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? জি ভাই, এখনো কিন্তু আমি আমার ওয়াজের ভিতরে ঢুকি নাই। আমি ওয়াজটাকে একদম বিলকুল পরিবেশের মধ্যে, যেমন লবণে আর তরকারি মিলিয়া পড়লে যেরকম মজা লাগে, হুকুম জিরা রান্ধিলে ওলা সেই টোটাল পরিবেশের ব্যাপারটা মুষ্টিমের সামান্য সময় তুলিয়া ধরতাম আপনারা সামনে। আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার বাইরে বলতেছিলাম আপনাদেরকে, আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো, কিন্তু বর্তমানে খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগে না। খারাপ কাজ মানুষের বিছানার ব্ল্যাঙ্কেটের নিচে নিচে চলে এসেছে। এই যে আপনার মেয়েরা, আপনার ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসে যায়। তার বাবা, তার মা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইলটা দিয়ে বসাইয়া রাখে। মোবাইলের মধ্যে এমন কোন মোবাইল নাই যে মোবাইলের মধ্যে অশ্লীল ফটো, অশ্লীল পিকচার নাই। যদি আপনি আপনার মোবাইলকে যদি নেটটাকে অন করে যদি রাখেন, অটোমেটিক ভিভো স্টোর থেকে, স্যামসাং স্টোর থেকে ওয়ালপেপারের অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য নোংরা নোংরা ফটোগুলা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসে, আসেনি? জি। তাহলে একটা মানুষ যখন তার একটা বাচ্চাকে মোবাইলটা দিয়ে বসাইয়া দিল, ওই বাচ্চা মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ নোংরা মানুষের ফটো লাগাইয়া নোংরা মানুষ দ্বারা অ্যাডভার্টাইজ চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি একটা নিউজ দেখেন, ওই নিউজের ভিতরেও খারাপ খারাপ অ্যাডভার্টাইজ চলে আসে। তাহলে আমার বাইরারে, আপনার যে 7 এর মধ্যে পড়ে একটা নাতি, একটা বাচ্চা, অথবা 8 এর মধ্যে পড়ে একটা বাচ্চা, মাঝে মধ্যে মোবাইলটাকে চালায়, আর যে মোবাইল চালাইতে মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখে, ওই খারাপ খারাপ ভিডিও দেখিয়া একদিন, 2 দিন, 3 দিন, মাস দিন, বছর দিন দেখিয়া ওই বাচ্চা যখন নোংরামি জিনিসের মজাটা উপলব্ধি করে, ওই বাচ্চা আগামী দিন আপনার বাড়ির যদি কোনো মেয়ে উপযুক্ত থাকে, একটা পরিবারের মধ্যে যদি একটা ভাই উপযুক্ত থাকে, একটা যদি বোন উপযুক্ত থাকে, আর ওই ভাই আর বোন যদি মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে যেদিন বাড়ির মধ্যে আপনি থাকবেন না, যেদিন আপনার পরিবার বাড়ির মধ্যে নাই, পড়ার টেবিলের মধ্যে ভাই বোন বসার পড়ে ওই যে আগে আগে ইউটিউবের মধ্যে ভিডিও দেখিয়া মজাটা দিলর মধ্যে ধারণ করেছে, যেদিন আপনি এবং আপনার পরিবার বাড়ির মধ্যে নাই, ওই ভাই আর বোনটা একত্রিত হইয়া নোংরামি কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক না বেটি?
এখন শিল্লে কইগো দেই ভাই এতে বুঝবাই চৌকে খাইলে মুখে খাই আছে না নাই জি চৌকে খাইলে মুখে খায় না যখন একটা 7 এর বাচ্চা হে বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস মোবাইলের মধ্যে একদিন 2 দিন 3 দিন 7 দিন দেখবো একটা মেয়ে যখন দেখবো তাহলে এই ভাই আর বোন পড়াশোনার মধ্যে বোয়ার পরে যেদিন আপনি নাই নোংরামি কাজ করতে বাধ্য হইবা না এবারে হাদিস নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবা এবং মেয়ের মধ্যখানে পর্দা হবে দেওয়াল দিয়া ওয়াল দিয়া পর্দা হবে যদি বাবা এবং মেয়ের মধ্যে ওয়াল দ্বারা পর্দার কথা হয় তাহলে যদি আপনার ছেলেমেয়েরা মোবাইলটা দেখে নোংরামি দেখিয়া দেখিয়া যদি বড় হয় ভাই যদি বোন থেকে দূরে থাকে না বোন যদি ভাই থেকে দূরে থাকে না অবশ্যই শয়তান এই জায়গার মধ্যে নোংরামি কাজটা করাইয়া ফেলবে কথা বলেন ঠিক না বেটি